আমরা হলে থাকবো, আমরা দেখবো কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে আমাদেরকে বের করে। হয় আমাদের লাশ হল থেকে বের হবে, নাহলে আমরা হলে থাকবো, দুইটা রাখতে হবে। আমরা কখনো এই সিদ্ধান্ত মেনে নিব না। হল ভ্যাকেন্ট করার উদ্দেশ্য কি, কারণ কি? বাংলাদেশে কোনো মহাদুর্যোগ চলছে? কিছুই চলছে না। সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি আদায়ের জন্য লড়ছে। এই যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয়, আমরা সাথে সাথে রাজপথ থেকে সরে যাব। তাহলে আপনি কাদের বিরুদ্ধে ডিসিশন নিচ্ছেন? সারা বাংলাদেশের ছাত্র সমাজের বিরুদ্ধে, আমাদের যৌক্তিক দাবির বিরুদ্ধে, যেটা আমরা কখনোই মেনে নিব। আমরা কখনোই এটা মেনে নিব না। কারণ এখানে হল ভ্যাকেন্ট কেন করা হচ্ছে? আমাদের এই যৌক্তিক যে আন্দোলন, সেটাকে স্থিমিত করার উদ্দেশ্যে। আমাদের আন্দোলনের উদ্দেশ্য কি? আজকে যদি সরকার প্রধান থেকে এরকম কথা আসে যে আমাদের সাথে বসে এইটি কোটা সংস্কার করে আইন প্রণয়নের যে সিদ্ধান্ত, সেটি তারা গ্রহণ করে, আমরা তো রাজপথে থাকবো না। রাজপথে থাকার জন্য আমরা আসি নাই। তাহলে আমাদের এই যৌক্তিক আন্দোলন বাস্তবায়নের জন্য, কোটা সংস্কারের জন্য আমরা হলে থাকবো। আমরা দেখবো কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে আমাদেরকে বের করে। হয় আমাদের লাশ হল থেকে বের হবে, নাহলে আমরা হলে থাকবো, দুইটা রাখতে হবে। আর আমাদের এই যৌক্তিক দাবির পিছনে আসলে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সাধারণ হল থেকে বের করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলে হয়েছে, ছেলেদের হলগুলোতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে যে রাজনীতির নামে দাস প্রথা চলে, সেগুলোর বিরুদ্ধে সাধারণ ছাত্ররা এখন জেগে উঠেছে। আজকে যখন আমরা আসছিলাম, এই সিন্ডিকেট যে সভা হচ্ছে হল ভ্যাকেন্ট করা, সেটির উদ্দেশ্যে আমাদের স্যারদেরকে জানানোর জন্য যে না, এটি হতে পারে না, হল ভ্যাকেন্ট করতে পারে না। এর ফলে আমাদের যে যৌক্তিক আন্দোলন, সেটি স্থিমিত হয়ে পড়তে পারে। সেই জায়গা থেকে আমরা যখন রাজু ভাস্কর্য পার হচ্ছিলাম, পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। প্রথমে আমরা তাদেরকে বলেছি আমরা আমাদের স্যারদের সাথে কথা বলতে যাচ্ছি। আমরা যখন বাধা উপেক্ষা করে আসছিলাম, তারা পিছন থেকে আমাদেরকে একাধিক আমাদের উপরে গ্রেনেড ছুঁড়েছে।